আমরা লড়েছি বিভিন্ন সময়ে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে রাজপথে বিভিন্ন জায়গায় আমরা বক্তৃতা দিয়েছি, বিভিন্নভাবে হস্তরস্ত হয়েছি। আপনারা এটাও জানেন, বিগত সরকারের সময়ে আমরা বারবার আমার নামে 11 বার নোটিশ হয়েছে, আমাকে 3 বার ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এই সময়ে সকল কিছু শেষ করে সকল সরকারি কর্মচারীদের দাবি আদায়ের জন্য সব সময় আপনাদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছে, কখনোই পিছপা হয়নি। আমি অসুস্থ ভাইয়ের আমার এই পর্যায়ে আজকে যে সরকার এসেছে সেটাকে আমরা বলেছিলাম সরকারি কর্মচারীদের বৈষম্য নিরসন কল্পের সরকার। কারণ তিনি প্রথম যে পদক্ষেপটা নিয়েছিলেন সেই পদক্ষেপটা হলো জনপ্রশাসন সংস্কার করবেন। সরকার আমাদেরকে কথা দিয়েছিলেন এবং কি করলেন, প্রথম অবস্থায় ম্যাজিকের মতো মানে অতিরিক্ত সচিব থেকে সচিব করলেন, জয়েন্ট সেক্রেটারি থেকে সচিব করলেন এবং মানে অরণ্য সচিব থেকে উপসচিব, এই সেই করে মানে বিভিন্ন সচিবদেরকে পদোন্নতি দিলেন। আমরা ভাবলাম যে আমাদের 11 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীতে যারা আমরা চাকরি করি আমাদের খুব দ্রুত সংস্কার হবে। দুর্ভাগ্যবশত তারা সচিব, উপসচিব, জয়েন্ট সেক্রেটারি এগুলো সবগুলো বিলিং করে দিয়ে প্রশাসনকে স্থবির করলেন। আমাদের 11 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। এই অবস্থা থেকে নিরসনের জন্য যখন আমরা জনাব ওয়ারেস আলী সাহেবের নেতৃত্বে বারবার আন্দোলনে শরিক হলাম, তখন আপনারা আমাদের সাথে বিভিন্ন দাবি দেওয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন এবং আজও আছেন। কিন্তু সরকার বাহাদুর কি করলেন, কিছুদিনের মধ্যেই সরকার বাহাদুর আমাদেরকে একটা সুন্দর সুন্দর দিক নির্দেশ সমালোচনা করলেন, সুন্দরভাবে অবকাঠামো তৈরি করলেন, যে নবম পে স্কেল মানে পে কমিশন গঠন করলেন। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে নবম পে স্কেল বাংলাদেশে গঠিত হয়েছে। আমাদের যে নিম্ন আয়ের যে সরকারি কর্মচারীরা, আমাদের যে দুঃখ দুর্দশা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং এই সরকারি আমাদের যে বৈষম্য, এই বৈষম্যগুলো নিরসন করে যাবেন। কিন্তু দেখা গেল আমাদেরকে সেই ক্ষেত্রেও আজকে এই যে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় উনি বিগত 11 তারিখ যে বক্তব্য দিলেন, মানে 10 তারিখে যে বক্তব্য দিলেন, এই 10 তারিখের বক্তব্যতে আমরা পূর্ণ হতাশ হয়েছি। 9 তারিখ যে বক্তব্য দিলেন এটাতে আমরা হতাশ হয়েছি। আমরা সরকারি চাকরি করি ভাইরা আমার, আমাদের সরকারি চাকরিতে নিয়ম আছে, শৃঙ্খলা আছে, আমাদের সরকারি কর্মচারীদের মধ্যে নৈতিকতা আছে, যাতে আমরা অবক্ষয় না করি। আমরা বারবার সরকারকে বিভিন্নভাবে আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম, কিন্তু সরকার আমাদেরকে কর্ণপাত করেন নাই। কারণ ওনারা উচ্চবিলাসী নিয়ে সরকার পরিচালনা করছেন। এই অবস্থা থেকে আমাদেরকে এখন যিনি বিভিন্ন